হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই রয়েছো। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে, আর এই চ্যানেলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো ভাবলাম যে নতুন বছরে নতুন করে শুরু করি। তো আজকে আমার মায়ের বার্থডে, তো মায়ের বার্থডে দিয়ে শুরু করলাম। সেরকমভাবে বার্থডে পালন করতে পারবো না, খুব ছোটোখাটোর ওপরে মায়ের বার্থডেটা পালন করব। তো তার জন্য আমি আর বোন চলে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে আমরা কি কি কেনাকাটা করি আর কি করি, তো তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা মার্কেটে চলে এসেছি। আর এটা হচ্ছে শান্তিপুর স্টেশন মার্কেট। এখানে অনেক বড় করে মানে সব কিছুর দোকান বসে। এখানে ভালো ভালো শাড়ি টাড়ি থেকে শুরু করে যাবতীয় যা রকমের জিনিস আমরা চাই মোটামুটি সবই পাওয়া যায়। তো ওখানে গিয়ে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিই। আর আমার তো গিয়েই মানে দেখলেই পছন্দ হয়ে যায়। তো আমার জন্য কানের আর একটা ব্রেসলেট, আর আমার জন্য একটা জুতো কিনি। তারপর গাইজ আমরা কেনাকাটা কমপ্লিট করে টোটোতে উঠে পড়ি। আর টোটোতে উঠে বোন আমাকে দোষ দেয়, আমি বোনকে দোষ দিই, কারণ আমাদের সব টাকা শেষ। আমাদের ইচ্ছা ছিল না যে জুতোটা কেনার, তবুও আমরা কিনে ফেলেছি কারণ আমাদের পছন্দ হয়ে গেছিলো। তো তারপর কেকের দোকানে যাই, মায়ের জন্য কেক পছন্দ করি, কেকটা নিই। তারপরে আবার টোটোতে উঠে পড়ি, তারপর সোজা চলে যাই বাড়িতে। আর বাড়িতে গিয়ে বাড়ির রাস্তার ওখানে টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দেয়। তারপরে বোন হেঁটে হেঁটে যাচ্ছিলো আর বলছিল আমাকে একটু ভিডিওতে তোলতো, কেমন লাগে আমি একটু দেখবো। তারপর আমি ওকে ক্যামেরাটা তুলে দিচ্ছিলাম। আর ও খুব স্টাইল দিয়ে হাঁটছিল, তবে ওর হাতে ছিল জুতোর প্যাকেট। তো ওকে আমি তখন বলছিলাম যে তোর হাতে কি, ও তখন বলছিল যে জুতো। তারপর গাইজ আমরা বাড়িতে চলে আসি। হচ্ছে আবার কিছুক্ষণ পরে এখন আমরা চান করব, তারপর রেডি হব, তারপর বিকেলে একটু ঘুরতে যাব, তারপর রাত্রিবেলাতে বার্থডে সেলিব্রেট হবে। তো চল। তারপর গাইজ আমি আর বোন ঘুরে টুরে চলে আসি। আর তারপর সন্ধ্যাবেলাতে বসে যাই বেলুন ফোলাতে। তারপরে বাবা কাজের থেকে চলে আসে, বাবাও এসে বেলুন ফোলাচ্ছিল। তো বলছিলাম যে ভিডিও করছি, তখন উঠে চলে যাই। তারপরে ক্যামেরাটা এক জায়গায় রেখে আমি আর বোন বেলুন ফোলাতে বসেছিলাম। কিন্তু আমার দ্বারা বেলুন ফোলানো সম্ভব নয়, কারণ আমি বেলুন ফোলাতে পারি না। তাও অনেকবার আমি চেষ্টা করছিলাম, কিন্তু আমার দ্বারাই কিছুতেই হচ্ছিল না। এদিকে আমার বোন আমাকে নিয়ে মজা করছিল। তারপর বেলুন ফোলানোর জন্য অনেক যুদ্ধ করে শেষমেশ আমি হেরে গিয়ে আমি আমার বোনকে বললাম এনে তুইই ফোলা। তারপর আমি বসে বসে মুখ দিয়েছিলাম বলে বলছিল তুই মুখ দিয়েছিস, আমি তোরটা ফোলাবো না। তাই আমি একটু মুছে টুছে দিচ্ছিলাম, বলছিলাম নেনে ফোলা। তারপর একটু এই কথার মধ্যে আমাদের দুই বোনের একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি আবার ওকে রাগটা ভাঙাচ্ছিলাম বেলুন দিয়ে। তারপর লাস্টে আমাদের দুই বোনের আবার মিল হয়ে যায়। আর সব কটা বেলুন আমার বোনই ফোলাই। আর আমি ভয় পাচ্ছিলাম, দিয়ে ওখান থেকে উঠে চলে যাই। আমি এদিকে মাকে রেডি করছিলাম, আর আমার বোনকে বলেছিলাম তুই গিয়ে ওগুলো সাজা আর ওগুলো সব কিছু রেডি কর। বাবা আর বোন মিলে এদিকে কেক টেক সব রেডি করছিল। সেরকম কিছুই করতে পারিনি আমরা, খুবই অল্প যা পেরেছি তাই করেছি। আর মানুষের তো স্বপ্ন থাকেই, যদি ভগবান কোনো দিন সময় দেয় বা টাকা পয়সা হয়, তাহলে একদিন ঠিক বড় করে করব। এখন যেটুকুনি পারলাম সেইটুকুনি করলাম। তারপরে বোন আর বাবা সব কিছু গুছিয়ে ফেলে। আর সবশেষে আমার বোন একটু কেক কাটা ছুঁইটা দিয়ে একটু স্টাইল দেখিয়ে নিল, ওর তো ওই কাজ। তারপর মা আসে, তারপর কেক কাটে। আমার বাবা এমনিতে খুব হাসায়, তো কেক কাটানোর সময় মাকে খুব হাসাচ্ছিল। মাকে না, আমাদেরকেও সবাইকেই হাসাচ্ছিল। তো তারপরে কেক কাটা কমপ্লিট হয়। আর তারপরে মা খাইয়ে দেয়। মা ফার্স্টে বাবাকে খাইয়ে দিতে যায়, তখন বাবা বলছিল ওদেরকে খাও। আমি বললাম না না ঠিক আছে খাও। তারপরে মা বাবাকে খাইয়ে দেয়, তারপরে আমাকে আর বোনকে খাইয়ে দেয়। আর কেক খাওয়ানোর পর বাবা একটু মজা করে মায়ের গালে কেক মাখিয়ে দেয়। ওই যে বললাম না, আমার বাবা একটু মজা করতে বেশি ভালোবাসে। আমরা সবাই মিলে এরকমই মজা করি, এরকমই হাসাহাসি করি। তো তারপর সবশেষে বাবা মাকে গিফট দেয়। তো মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটা পলার আংটি পরার, তো বাবা মাকে সেটাই দেয়। আমি আর বোন মিলে তারপরে বাবাকে বলছিলাম আংটিটা পরিয়ে দিতে, কিন্তু বাবা লজ্জা পেয়ে আংটিটা পরায়নি। তো তারপর বললাম ঠিক আছে, তা এমনি হাতে দাও। তো তারপরে হাতে দেয়। তো আংটিটা দেখে মা তো অনেক খুশি হয়ে যায়, আর সাথে আমরাও অনেক খুশি হই। তো গাইজ তারপর তোমরা দেখো আমার বোন কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে বসে রয়েছে। ও কিন্তু আর ধৈর্য ধরে বসে থাকতে পারছে না। তারপর ও বলছে কি আমি এবার অনেকক্ষণ ধরে বসে রয়েছি, এবার আমি কেকটা খাবো। তো তাড়াতাড়ি করে সব বেলুনগুলো ফাটিয়ে নিয়ে ও কেকটা কেটে তারপরে খায়। আর সাথে কেকগুলো আমাদেরকেও ভাগ করে দেয়। তারপর গাইজ বোন আমাদেরকে সবাইকে কেক দিয়ে যায়, আর আমরা সবাই মিলে কেকটা খাই।
আর ও ওদিকে ভিডিও করতে থাকে। আর দেখো কেক খাচ্ছে কীভাবে, নাকে মুখে চোখে সব জায়গাতেই লাগিয়েছে। তারপর আমাকে দেখাচ্ছিল, বলছিল তোর লাগেনি দিদি। আমি বললাম যে না রে, আমি ওরমভাবে খাই না। তো গাইস, কালকে রাতে আমার ব্লগটা শেষ করতে মনে ছিল না। আর একটা কথা, তো বছরের প্রথম দিন আমার আর একটা আশাও পূরণ হয়েছে, সেটা হচ্ছে আমার ফেসবুকে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য আমি খুব খুব খুশি। আর এই দেখো, আমার ফেসবুকে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকেও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমি আবার এই ইউটিউব জার্নিটা নতুন করে শুরু করেছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। তো আজকের মতো ব্লগটা এই অবধি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।